কতদিন আগে বাচ্চা প্রসব করেছিল? ধরে তাকে 1 বছরের ভিতরে টার্গেট নিতে হবে। আমার 80 থেকে 100টা মা গারল আমার কিনতে হবে। প্রতি বছরে 15 থেকে 16 লক্ষ টাকা ইনকাম আসবে এখান থেকে। আজকে আমরা এসেছি 23 নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও। এখানে জাহাঙ্গীর ভাই গড়ে তুলেছেন গারলের সুন্দর একটি খামার। আজকে আমরা গারল লালন পালন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। কয়েক মাস আগে আপনার খামারে এসেছিলাম। জি। তখন গারল ছিল কতগুলা যেন? তখন ছিল আপনার প্রায় 100-র কাছাকাছি ছিল। 100-র কাছাকাছি। এখন তো মনে হয় গারল কম। এখন গারল কম, এই শুকনার সিজন একটু ঘাস কম ঢাকায়। তো আমাদের 2টা খামার আছে, একটা মেহেরপুরে একটা এখানে। তো আমাদের প্রয়োজন হইলে আমরা ওখান থেকেও নিয়ে আসি। আচ্ছা, এখানে কম রাখার কারণ হচ্ছে ঘাসের স্বল্পতা। হ্যাঁ, ঘাসের স্বল্পতা। আর আপনাদের তো 2টা খামার, একটা হচ্ছে মেহেরপুরে, ওইখানে তো মনে হয় এর চেয়ে বড়। ওখানে 300-350 পিসের মতো আছে। 3 থেকে 350। দিন। আচ্ছা, এখন গারলকে কি খাবার দিতেছেন? ওই চারণ ভূমিতে আমাদের এখানে তো বালু দিয়ে ভরাট করা জায়গা, সব কিছু জায়গা নিচে আছে, ওগুলার পানি কমে গেছে। কমে যাওয়ার কারণে ওখানে কিছু কাঁচা ঘাস হয়েছে, সেগুলাই খাচ্ছে। আচ্ছা, পানির মধ্যে যে ঘাসগুলো হয় ওই ঘাসগুলো খাওয়াইতেছেন? জি। সাথে কচুরি পানাও আছে? হ্যাঁ, কচুরি পানাও খায়। এখন কতজন কর্মচারী রেখেছেন? আসলে গারলের জন্য তো না, আমার হলো সমন্বিত খামার। হ্যাঁ, এইখানে সবকিছু মিলাই 2 জন আছে আর আমি আছি, মোট 3 জন। 3 জন। আপনার এই গারলটা কতদিন আগে বাচ্চা প্রসব করেছিল? ধরে এর বাচ্চাটার বয়স হলো 2 মাস। 2 মাস? হ্যাঁ, বাচ্চাটার বয়স 2 মাস। আবার 1 মাসের প্রেগনেন্ট আছে। 1 মাসের প্রেগনেন্ট? হ্যাঁ, 1 মাসের প্রেগনেন্ট আছে। একটা বাচ্চা হয়েছিল? হ্যাঁ, একটা। আচ্ছা, আসলে ব্যাপার হলো কি, আমি যেগুলার একটা বাচ্চা হয় ওগুলাই আমার খামারে রাখি। আচ্ছা, এখন আমার বাচ্চাটা আমি সুন্দর হয়, বাচ্চাটা বড় হয়। এই যে দেখেন, এই বাচ্চাটা দেখেন কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, দেখেন ওটা, এটারও বয়স 2 মাস, ওটার বয়স 2 মাস। দেখেন এটার বয়সও 2 মাস? এটার বয়সও 2 মাস। এটার চেয়ে এটা অনেক হৃষ্টপুষ্ট। হৃষ্টপুষ্ট হয়েছে। ওর মায়ের দুধটা একটু বেশি পাইছে। আচ্ছা, আর ওর মায়ের দুধটা একটু কম পাইছে। এটা কি মানে ছেলে গারল নাকি মেয়ে গারল? মেয়ে গারল। মেয়ে গারল? হ্যাঁ, এটা মেয়ে গারল। আপনার খামারে তো ছেলে গারল খুবই কম, এর কারণ কি? আসলে এটা হলো আল্লাহর দান, এটা এখানে আমার কিছু বলার নেই। আচ্ছা, আল্লাহ ছেলেও দেয়, মেয়েও না ছেলেও আছে। এই যে যেমন দেখেন, এই যে এইটা পাঠা বাচ্চা। এই যে এইটা পাঠা বাচ্চা। ও আচ্ছা, এর মার দুইটা বাচ্চা হয়েছে, এটা একটা এটা একটা। এই 2টা? এই দেখেন, 2টা বাচ্চা হইলে কি হয় দেখেন। হ্যাঁ, সাইজের অনেক তফাৎ। অনেক তফাৎ। একই দিনই কিন্তু হয়েছে 2টাই। হ্যাঁ, দেখছেন? এই জন্য আমি বলি যে আমার একটা বাচ্চা হলেই হৃষ্টপুষ্ট হয়, ভালো হয়। আচ্ছা, এর বয়স কতদিন যেন বলছিলেন? এটা এই 3 মাসের মতো। 3 মাসের মতো? আচ্ছা, এখন তো দুপুর বেলা। জি। এদের রেস্ট নেওয়ার সময়? হ্যাঁ, রেস্ট নেওয়ার সময়। এই যে দেখেন শুয়ে পড়ছে। আচ্ছা, এই দেখেন শুয়ে পড়ছে। খাসি? হ্যাঁ, এটা খাসি করা আর কি। খাসি করা? হ্যাঁ। এটা আপনি কখন বিক্রি করবেন? এটা একটু ধরেন, এই 2টা আমার বিক্রি করা। এটা হ্যাঁ, এই 2টা, এটা আরেকটা আছে। আরেকটা নিয়ে আসেন দেখি। আচ্ছা, আনতেছি। এই 2টা আপনার খাসি? হ্যাঁ হ্যাঁ, এই 2টা বিক্রি করা আছে। এটা আগামীকালকে শুক্রবার। হ্যাঁ, আগামীকালকে এই 2টা জবাই হবে। জবাই হয়ে হ্যাঁ, মাংস যা হবে পুরাটা ওনারা মনে করেন আপনার ওজন দিয়ে নিয়ে যাবে। আচ্ছা, এটা একটা, এটা একটা নাকি? এটার মনে হয় লোম কাটা হয়েছিল। হ্যাঁ, এটা লোম কাটা হয়েছিল। এরও লোম কাটা হয়েছিল। এটা মনে হয় তাড়াতাড়ি বড় হয়ে গেছে। না, এটা পরে লোম কাটা, এটা আগে মানে। আচ্ছা, ঠিক আছে, ওটা পরে কাটা হয়েছে, এটা আগে কাটা। এটা লাইভ ওয়েট কেমন হবে? এটা লাইভ ওয়েট এখন প্রায় 30 কেজির কাছাকাছি আছে। 30 কেজির কাছাকাছি। আর মাংস পাওয়া যাবে কি রকম? মাংস 50% পাবেন। 50%? 15 কেজি। হ্যাঁ, 15 কেজি যদি হয় তাহলে আপনি তো বিক্রি করেন যেন কত টাকা কেজি? 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। তাহলে 15 কেজি যদি হয় তাহলে হচ্ছে গিয়া 1500 আর 3000, 15000 আর 3000, 18000। একটা গারল এর বয়স যেন কতদিন? এর বয়স হবে আপনার এই 11-12 মাস। 11-12 মাস, 18000 টাকা বিক্রি করতে পারতেছেন। আচ্ছা, আর যদি মেয়ে গারল হইতো তাহলে? মেয়ে গারল হলে একটু কম হইতো দাম। একটু কম হইতো? হ্যাঁ, মাংসের হিসাবে? মাংসের হিসাবে, হ্যাঁ। আর যদি প্রেগনেন্ট হয়ে যেত তখন? প্রেগনেন্ট হলে ওর দাম এই 17-18 হাজার। আচ্ছা, মানে প্রেগনেন্ট হলে সেম। হ্যাঁ, আর যদি মাংসের হিসাব করা হয় তাহলে একটু, যেটা মহিলা ওইটা একটু দাম কম হয়। হ্যাঁ। আপনার এখানে বাচ্চা আছে কতগুলো?
আমার আমার এইখানে এখন হ্যাঁ, 20টার এখানে। 20টার মতো বাচ্চা আছে। 20টার মতো বাচ্চা। আর প্রেগনেন্ট প্রেগনেন্ট আছে 30টার মতো। 30টার মতো। দানাদার খাবার কি দিতেছে? এদের জন্য কোনো বরাদ্দ নাই। আচ্ছা, আমার ওই গরুকে দেই, গরু যদি না খায় তাহলে এরা খায়। এদের জন্য এক্সট্রা করে কোনো প্রকার যত্নাদি করতেছেন না? না এক্সট্রা দানাদার খাবার ব্যয় করতেছেন না না এক্সট্রা ব্যয় করব ওই যে 3 মাস পরে যখন আমি এটাকে কৃমিনাশক করাবো, লিভার টনিক দিব, ভিটামিন দিব, তখন ওইটার সাথে দানাদার অ্যাড করব। বাচ্চাটার বয়স কতদিন? এটার বয়স হলো 4 দিন। 4 দিন। 4 দিন। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক কিউট বাচ্চাটা। হ্যাঁ। এটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। হ্যাঁ। আচ্ছা এর মার আগে 2টা ছেলে বাচ্চা হয়েছে, এবার মেয়ে বাচ্চা হয়েছে। আচ্ছা, গারলের ক্ষেত্রে কোন ধরনের রোগবালাইগুলো কমন? সচরাচর রোগ হলো 1 নম্বর কৃমি, হুম। দ্বিতীয়ত হলো এই যে পা আছে না, হ্যাঁ হ্যাঁ, পায়ের এই খুরা, পায়ের খুরা যেটাকে বলে। হ্যাঁ খুরা রোগ না, কিন্তু এখানে ঘা হয়। খুরার চিপার মধ্যে ঘা হয়। ঘা হয় এগুলো নানা কারণে। এই যে নখগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, এগুলা বেঁকা হয়ে যায় অনেক সময় না কাটার কারণে, বেঁকা হয়ে যায়। এটার ভিতর যখন মাটি কাদা ঢুকে তখন এইখানে ঘা হয়ে যায়, তখন তার মানে- দেখবেন জি বল। যে গারলটা খোরায় খোরায় হাঁটবে। আচ্ছা, তো এটার জন্য সস্তা একটা চিকিৎসা আছে আমাদের, একটা বয়মের ভিতরে তুইত্তা আছে না, তুইত্তা, হুম হুম হুম, এই তুইত্তার পানি গুলায় রাখছি, এটা দিয়ে 3-4 দিন পা ধোয়াই দিলে ঠিক হয়ে যায়। আচ্ছা। প্লাস যখন ঠিক হয়ে যাবে তখন আমরা এই বাড়তি যে খুঁটটা এটা কেটে দিই। তার মানে হচ্ছে গারল পালন করতে গেলে এদের লোম কাটতে হবে কতদিন পর পর? 6 মাস পর পর। 6 মাস পর পর। আর পায়ের যে খুরা কাটতে হবে কত? পুরা বছরে একবার, একবার। বর্ষাকালের আগে আমরা কেটে দিই। আচ্ছা, গারলের ক্ষেত্রে গোসল করানোর কোনো প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ গোসলটা প্রয়োজনীয় আছে, যেমন আমি প্রতি সপ্তাহে 1 দিন গোসল করাই দিই। সপ্তাহে সপ্তাহে 1 দিন। এটা 2টা নিয়মে গোসল করানো যায়। একটা হলো আপনি আমার এই ঘরের ভিতরে পাইপ দিয়ে গোসল করাই দিই, আর একটা হলো যে 3-4 জন মিলে, এই 3-4 জন লাগে না, একটা বাচ্চা কোলে নিয়ে আপনি পানিতে নেমে যাবেন, আপনার পিছে পুরো দল নেমে যাবে, সাঁতার দিয়ে ওই পাশে পার হয়ে যাবে পুকুর, গোসল হয়ে যাবে। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রোগবালাইটি একটু কম কম হবে। হ্যাঁ ওই যে ঘাটা এগুলা কম হবে, উকু নাটালি এগুলা হবে না। আচ্ছা, যেহেতু গোসল করানোর কথা আমরা বলতেছি, গোসল করানোর সময় কি ওই যে পাউডার বা সাবান জাতীয় কিছু হ্যাঁ use সাবান করতে হয়? আমি ইউজ করি, যেটা হলো বেশি ক্ষার জাতীয় সাবান, যেমন পচা সাবান, বল সাবান, এই বল সাবান দিয়ে করে দিই। বেশি ক্ষার হলে ওই যাতে কোনো পোকামাকড় ওরে উকুন টুকুন আক্রমণ না করতে পারে, আচ্ছা এই জন্য বেশি ক্ষার জাতীয় যেমন আমি পচা মানে বল সাবান দিয়ে গোসল করাই দিই। আচ্ছা এই সাবানটা মাসে একবার। আচ্ছা, এখন তো গরমের সময় এসে পড়েছে, যেহেতু এখন গোসল করলে ঠান্ডা লাগার তেমন কোনো প্রবণতা নাই। না আচ্ছা, কিছুদিন আগে তো শীত ছিল, শীত ছিল। হ্যাঁ তখনও কি গোসল করাইতে হ্যাঁ হয়েছে? তখন গোসল করাইছি, দেখা গেল 7 দিনের জায়গায় 15 দিন, যেদিন একটু রোদ সকাল সকাল উঠছে সেদিন গোসল করাই দিছি। এদের গায়ে তো অনেক বড় বড় লোম লোম রয়েছে, থাকে। হ্যাঁ গা শুকাইতেও তো অনেক সময় হ্যাঁ অনেক সময় লাগে, এই জন্য আমরা সকালবেলা গোসল করাই দিই। সকালবেলা গোসল করাই দিলে দুপুরের মধ্যে শুকায় যায় শরীর। আচ্ছা, এটা মূলত কিসের জন্য আপনি তৈরি করছেন? আসলে এটা মানে গারলের পানি খাওয়ানোর জন্য। পানি খাওয়ানোর জন্য। হ্যাঁ এটার মধ্যে কি একেবারে সাদা পানিটাই দিতেছেন? হ্যাঁ সাদা পানি দেই। অনেক সময় দেখা গেল কিছু ওই ভিটামিন, ক্যালসিয়াম, যেমন ওই এখন গরমকাল আসতেছে, যেমন আমরা ইলেকট্রোমিন স্যালাইনটা পানির সাথে দিয়ে রাখি, তাহলে কি হবে ওই যে হিট স্ট্রোক হয় না একটা, তাইলে আর হবে না যদি ইলেকট্রোমিন স্যালাইনটা আপনি এই পানির মধ্যে দিয়ে রাখেন। আচ্ছা যেমন সকালবেলা আমরা দিয়ে রাখলাম, চারণভূমিতে খাই দেয় এসে ঢুইকেই কিন্তু পানিটা খাবে, আচ্ছা, তখন ওই স্যালাইনটা খাওয়া হইলো, তাহলে তখন আর তার ওই হিট স্ট্রোকটা হওয়ার আর আশঙ্কা থাকবে না। আচ্ছা, আপনার তো ওই যে খাবারের পাত্র দেখতেছি, ওইগুলোর মধ্যে কি দেন আপনি? আচ্ছা এটা হলো যে যখন আমরা আবদ্ধ অবস্থায়, মানে দেখা গেলো 2-3-4 দিন দেখা গেল লেবার অসুস্থ বা আমি অসুস্থ, বাইর করতে পারতেছি না, তখন তো তাকে আবদ্ধ অবস্থায় খাবার দিতে হবে। যদি আমি এই উঠানে খাবার দেই, তাহলে এই পায়খানা প্রস্রাব গুলা কিন্তু তার এই পায়ের চিপায় ঢুকবে, ঢুকলে তখন ওই পায়ের ঘায়ের প্রবণতাটা বেড়ে যায়। এই জন্য আমি ওই ট্রে গুলাতে আমি দেখাই আপনাকে। এই ট্রে গুলো? হ্যাঁ এই ট্রে গুলা, এটা RFL এর জুতার ট্রে কিন্তু। হ্যাঁ জুতার ট্রে। হ্যাঁ জুতার ট্রে। কত টাকা করে কিনেছেন? এটা 410 টাকার মতো এরকম প্রাইস। 410 হ্যাঁ টাকা। তো এটাতে তখন আবদ্ধ অবস্থায় আমরা কিন্তু ওই ঘরের ভিতরে খাবারটা দিই। ঘরের ভিতরে দিলে কি হবে, তখন কিন্তু আর এই পায়খানা প্রস্রাবটা পারাবে না। আচ্ছা, যেটা পায়খানা প্রস্রাব করবে ওই মাচার থেকে নিচে পড়ে যাবে।
আচ্ছা যদি নিচে পড়ে যায় তাহলে কিন্তু আর ওই পায়ের ঘায়ের সম্ভাবনাটা থাকবে না। আচ্ছা, এটা কি মানে যেহেতু আপনার অনেক গাঢ়, হ্যাঁ, আর কি পাড়া দিয়ে কি উল্টে ফেলার কোন প্রবণতা না আছে? না 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 উল্টে ফেলে না? না না, আচ্ছা। এটা হলো আমরা কিছু এই খড় মেশিনে কাটি, হুম। ওই ধানের খড়, তারপর ঘাস প্লাস কিছু ভুসি মিক্স করে এটার ভিতরে দিয়ে দিই। আচ্ছা, দুইটা খামার, জি, ঢাকায় একটা, মেহেরপুরে। মেহেরপুরে একটা, দুই জায়গা থেকেই গারল বিক্রি করতেছে। জি, যারা নতুন অবস্থায় গারল পালন করতে যাচ্ছে তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে এবং কিভাবে আপনাদের কাছ থেকে গারল গুলো নিয়ে যাবে? আমাদের ঠিকানা তো আছে অবশ্যই। হুম। আমাদের ইউটিউব চ্যানেল আছে, হুম। হক এগ্রো প্রজেক্ট ঢাকা। তারপর আমাদের এই ঠিকানাটা হলো 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা। আপনাদের এখানে সরাসরি যদি কেউ আসে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করে এবং আপনাদের খামার ভিজিট করে গারল নিয়ে যেতে পারলো এবং গারল পালন সম্পর্কে ভালো একটা পরামর্শ পাবে। অবশ্যই। আচ্ছা, অনেকে তো একটা নিবে বা দুইটা নিবে, সেক্ষেত্রে তো এখানে আসাটা কস্টলি হয়ে যায়। তাদের জন্য আপনারা কোন ধরনের সুবিধা রেখেছেন? আসলে ব্যাপারটা হলো কি, এটা একটা মনোমালিন্যতার মধ্যে থাকে। যেমন মনে করেন আপনার, আমি তাকে ভিডিওতে দেখাই দিলাম একটা গারল, ভিডিওতে সে দেখলো, কিন্তু আমি পাঠাই দিলাম, পাঠাই দেওয়ার পরে রাস্তায় বা কোনো একটা প্রবলেম হলো, দেখা গেল আমরা যেগুলা দুই একজনের রিকোয়েস্টে অনেক সময় কি করি, বাসের বক্সে দিয়ে দিই। হুম। এই বাসের বক্সে যাইতে দেখা গেল একটা প্রেগনেন্ট গারল পাঠাই দিলাম, পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেল। হুম। তাইলে তার এটা পালন করার আর মন মানসিকতা থাকবে না। এই জন্য আমি বেশিরভাগই না বলি যে ভাই আপনি আইসে দেখে শুনে সাথে নিয়ে যান। আচ্ছা। যেমন আপনার ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ, হুম। আমার এখান থেকে বাস আছে, মহাখালী থেকে বাস আছে। তো আপনার মনে করেন আমি চাইলে বাসের বক্সে দিয়ে দিতে পারি, হুম। কিন্তু বাসের বক্সে দিলে তো হবে না। এই জন্য আমি তাকে আসতে বলছি, সে আসছে, আইসা সাথে করে নিয়ে গেছে। আচ্ছা, তার মানে হচ্ছে সরাসরি এসে নিজের জিনিস নিজে হ্যাঁ, দেখে দেখে শুনে ভালো একটা পরামর্শ নিয়ে যদি খামারটা শুরু করা যায় সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। খুবই কম। হ্যাঁ, আচ্ছা, নতুনরা কিভাবে শুরু করবে একটু যদি ধারণা দিতে। নতুনরা যেভাবে শুরু করবে তাকে ঘরটা আগে মাচা করতে হবে অবশ্যই। মাচা, হ্যাঁ। আচ্ছা, ঘরটা মাচা করতে হবে মাটি থেকে 3.5 থেকে 4 ফিট উপরে। এই মাচাটা অবশ্যই প্লাস্টিক করলেই সবচেয়ে বেটার। আর তাছাড়া কাঠ দিয়ে করতে পারে। কাঠ দিয়ে করলে হয় কি, 6 মাস, 1 বছর বা 2 বছর পরে যায় কাঠগুলা পচে ভেঙে যাবে, ওইখানে পা ঢুকবে, পা ভেঙে যাবে। আর প্লাস্টিকের মাচাটা যদি একবার করে, সে নিচে যদি অ্যাঙ্গেল দিয়ে করে, তাহলে 10 থেকে 15 বছর আর এটা হাত দেয়া লাগবে না। আচ্ছা, তাহলে প্লাস্টিকের মাচাটাই বেস্ট। আর এটার ভিতরে বাচ্চার পা যদিও ঢুকে বের হয়ে আসে, পা ভাঙার কোনো সিস্টেম নেই। আচ্ছা, তার মানে শর্টকাট কথাই হচ্ছে আগে সুন্দর একটি ঘর করতে হবে। ঘর করতে হবে, হ্যাঁ। এরপরে কি করতে হবে? এরপরে তাকে 15 থেকে 20টা মা গারল, প্রেগনেন্ট গারল সে সংগ্রহ করবে। তার মানে হচ্ছে যদি কেউ বাণিজ্যিক আকারে শুরু করতে চায় তাহলে 15টা দিয়ে শুরু করতে হবে। যদি প্রেগনেন্ট গারল নেয় তাহলে 1-2 মাস 3 মাস পরে যখন সে বাচ্চাটা পাবে, তার একটা এটার প্রতি একটা আগ্রহ আসবে, মনোবল আরো বৃদ্ধি পাবে, মনে একটা ভালো লাগবে যে আমার গারলটার বাচ্চা হয়েছে। আচ্ছা, 15টা গারল, প্রেগনেন্ট গারল দিয়ে খামারটা শুরু করতে এবং এই 15টার জন্য একটা ঘর তৈরি করতে কেমন টাকা পুঁজি লাগতে পারে? এটা প্রথম অবস্থায় আপনার প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ টাকার মতো লাগবে। তার মানে হচ্ছে 4 থেকে 4.5 লক্ষ টাকা হলে সে শুরু করতে পারবে। এটা কিন্তু শেষ না। আচ্ছা, তাকে 1 বছরের ভিতরে টার্গেট নিতে হবে, আমার 80 থেকে 100টা মা গারল আমার কিনতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে যদি কেউ মানে দেশে থেকে ভালো একটা কিছু করতে চায় কৃষি সেক্টরে গারল নিয়ে, সেক্ষেত্রে হচ্ছে 70 থেকে 80টা বা 100-র উপরে মা গারল রাখতে হবে খামারের মধ্যে। হ্যাঁ, 100-র মধ্যে মা গারল করলে হবে কি, প্রথম বছর সেই ইনভেস্টের যে টাকাটা সেটা পাবে। দ্বিতীয় বছর থেকে আপনার সে প্রতি বছরে 15 থেকে 16 লক্ষ টাকা ইনকাম আসবে এখান থেকে। আচ্ছা, যদি 100 মা গারল থাকে। আরেকটা জিনিস হলো, যারা খামার করবেন অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে করবেন। যে আমি এখান থেকে 6 মাসে লাভ পাবো, 1 বছরে লাভ পাবো, এইটা কিন্তু এরকম জিনিস না। অবশ্যই 5 বছরের উপরে পরিকল্পনা নিয়ে এই ব্যবসায় নামতে হবে। আচ্ছা, এর চেয়ে কম হলে যেন এখানে না আসে। আচ্ছা, তাহলে লসের সম্ভাবনা বেশি থাকবে। যদি কেউ মানে নতুন অবস্থায় শুরু করতে চান বা গারলের পরিবেশ কিরকম এটা যদি জানতে চান, তাহলে 1টা বা 2টা দিয়ে শুরু করেন। আগে
দেখেন এদের পরিবেশ কেমন। আর যদি মনে করেন যে না আমি বাণিজ্যিক আকারে ভালো একটা কিছু আশা করতেছি এখান থেকে, তাহলে সেক্ষেত্রে মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট, মানে মোটা অঙ্কের টাকা প্রফিট করা যাবে। জি, তবে অবশ্যই চারণভূমি থাকতে হবে বা ঘাসের ব্যবস্থা রাখতে হবে। ঘাস ছাড়া কখনোই ছাগল বলেন, গারল বলেন, গরু বলেন, এখান থেকে প্রফিট করা মানে খুব কম। খুব কঠিন। যদি মানে পার্সেন্ট হিসাবে আমরা হিসাব করি, তাহলে হয়তো 100% থেকে একজন হয়তো লাভবান হইতে পারে, আর বাকি 99% লসের সম্মুখীন হয় যদি ঘাসের ব্যবস্থা না থাকে। হ্যাঁ, গারলের চাহিদা কেমন, মাংস বলেন এবং প্রেগনেন্ট গারল? আমার এইখানে মাংসেরও যেরকম চাহিদা আছে, প্লাস প্রেগনেন্ট গারলেরও চাহিদা আছে। আচ্ছা, তার কারণ হলো যে মাংসটা যে মানে এটার একটা অসাধারণ টেস্ট, যে একবার খায় পরবর্তীতে সে আবার অর্ডার দেয়। আচ্ছা, এই জন্য মাংসের চাহিদাটাও এখানে প্রচুর। এটা তো ঢাকার ভিতরে, এই কারণে চাহিদাটা একটু বেশি। জি, তুলনামূলক অন্যান্য জেলা থেকে এখানে চাহিদাটা একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তবে আপনারা যারা শুরু করবেন, আপনাদের স্থানীয় বাজারে গারলের চাহিদা সম্পর্কে একটু ভালোভাবে খোঁজ খবর নিয়েই শুরু করবেন। আপনার নেক্সট পদক্ষেপ কি গারল নিয়ে? নেক্সট পদক্ষেপ এটাকে আরো মানে প্রসারিত করবেন বা প্রসারিত বড় করা। করবেন? জি, আচ্ছা, এখানে তো চারণভূমি কম, কম। হ্যাঁ, যেহেতু আপনি আগেও বলেছেন, জি, এখনো বলতেছেন চারণভূমি কম, এজন্য এখানে আগে ছিল 100, এখন 40টা। মানে এখন হলো বৃষ্টি না হওয়ার শুকনো মৌসুমের আচ্ছা। কারণে আমাদের এখানে ঘাসটা একটু কম। আচ্ছা, এখানে গারলগুলো কমিয়ে রেখেছেন, আপনাদের যে মেহেরপুরে যে খামারটা আছে ওইখানে অধিক পরিমাণ আছে, জি। 3 থেকে 350। জি, আচ্ছা, যারা গারলের খামার করতে চান তারা জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারে। কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।